আমাদের হাসান রাজা হুজুর কতটুকু আসছে কি বলে কোন আলামত আছে না? হাসান রাজা হুজুর তো প্রোগ্রাম থাকে বেশি, কারণ বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ লেভেল কণ্ঠ, যার কণ্ঠের আওয়াজ শুনলে মনে হয় যেন আলা হজরতের বাঁশি বাজা শুরু করে। একবার টান দিলে 11টা পর্যন্ত টাইম থাকলে হুজুর পায়ে দড়ি হাতে দড়ি, আর 2টা বলেন না 4টা বলেন না 12টা পর্যন্ত হুজুর আস্তে আস্তে লেট হয়ে যায়, কারণ হুজুরের প্রতি মানুষের একটা চাহিদা মোহাব্বত বেশি থাকে, যার জন্য আমরা অধীর আগ্রহে বসা আছি। রাত 2টা 3টা বাজলো, আমাদের অপেক্ষার পালা শেষ হয় না। আমি বুঝি না আমাদের চট্টগ্রামের কোনো আলেম আমাদের কথাও বলে রাত 2টা 3টা বাজে মাইক দিতে টেনশন করে, মানুষ কি থাকবে আসলে কি? কিন্তু চট্টগ্রামের একজন আলোচকের ব্যাপারে সবাই নিঃসন্দেহ রাত ফজরের পরে, আমি একবার দেখেছিলাম, আমার যদি ভুল না হয় হুজুর আনোয়ারা কোন একটা মাহফিলে ফজরের নামাজের পরে মনে হয় আপনাকে মাইক দিয়েছিল মিলাদুন্নবী উপলক্ষে, আমার মনে হয় না, সবাই জবান খুলে বলে মারহাবা, মানে ফজরের নামাজ পড়ে তারপর মাইক দেওয়া হয়েছে। বাংলাদেশের এমন কোন বক্তা আছে যিনার মাহফিলে মানুষ এরকম বসে থাকবে? বিশ্বাস করেন, আমি মনে করি ওনার এলেমের জন্য নয়, ওনার ভিতরে রসুলের ইশকে মোহাব্বত ভালোবাসার কারণেই মানুষ তিনার জন্য হয়তোবা ফজর পরে বসে থাকে। রব্বুল আলামিন তিনার অন্তরে রসুল্লাহর প্রেম এবং আলা হযরতের সেই কাসিদা আমাদের মনের ভিতরে রসুলের প্রেম জাগ্রত করার জন্য মৃত্যুর আগ পর্যন্ত সরকারে মদিনার গোলামিতে আমাদেরকে কবুল করুক। সবাই জবান খুলে বলে আমিন।